কাহিনী ভূতের লাঠি। পিঙ্কি আর ওর মা বাবা রামনগরে থাকত। পিঙ্কির স্কুলের ছুটি চলছিল, তাই ও ঘরেই ছিল। মা, দারুণ গন্ধ বেরিয়েছে। কি বানিয়েছো তুমি? আমি তোমার জন্য লাড্ডু বানিয়েছি। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। লাড্ডু? কি মজা! হ্যাঁ, বেসনের লাড্ডু, তোমার খুব পছন্দের। কি মজা! আজ তো দারুণ মজা করব। ইয়ে ইয়ে ইয়ে! পিঙ্কি খুব খুশি হয়ে যায় আর নাচতে শুরু করে। পিঙ্কির মা বলে, তুমি কি শুধু নাচবে নাকি লাড্ডুও খাবে? মা, আমি এই লাড্ডু আমার বন্ধু ঋতুর জন্য নিয়ে যাই। আমরা দুজনে একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। পিঙ্কি লাড্ডু নিয়ে ঋতুর বাড়ি যাওয়ার জন্য বেরোয়। রাস্তায় ও লাড্ডুর কথা জোরে জোরে বলতে বলতে যায়। রাস্তার ধারে গাছের ওপর বসে থাকা দুটো ভূত ওর কথা শুনতে পায়। কি মজা! আজ আমার মা দারুণ লাড্ডু বানিয়েছে। আহা, বেসনের লাড্ডু দারুণ! আজকে খুব মজা হবে। ওর কথা শুনে দুটো ভূত নিজেদের মধ্যে কথা বলতে থাকে। লাড্ডু, আরে বাহ, কতদিন হয়ে গেছে লাড্ডু খাইনি। মনে হচ্ছে আজ অনেকদিন পর লাড্ডু খেতে পাবো। কিন্তু লাড্ডু আমরা কি করে পাবো? ওর কাছে চেয়ে দেখা যাক, যদি দিয়ে দেয়। ঠিক বলেছ ভাই, দেখে তো খুব ভালো মেয়ে মনে হচ্ছে। এই সব বলে দুজন ভূত পিঙ্কিকে বলে, শোনো মেয়ে। ওদের দেখে পিঙ্কি খুব ভয় পেয়ে যায় এবং বলে, তোমরা কে? আমরা হলাম ভূত। ভয় পেও না, আমরা তোমায় কিচ্ছু করব না। আমাদের শুধু এই লাড্ডু দরকার। যদি তুমি আমাদের ওই লাড্ডু দাও, তাহলে আমরা তোমায় একটা জাদু বাটি দেব। জাদুর বাটি? হ্যাঁ, ওই বাটি থেকে তুমি যা খেতে চাইবে তাই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই নাও লাড্ডু। পিঙ্কি সব লাড্ডু ওই ভূতেদের দিয়ে দেয়। ভূতটা লাড্ডু খায় আর বলে, কি সুস্বাদু খেতে এগুলো। আমার মা বানিয়েছে। ভূত লাড্ডু খেয়ে পিঙ্কিকে একটা বাটি দেয়। এই নাও, এই জাদু বাটি। আমি এর কাছে কিছু চেয়ে দেখব? হ্যাঁ নিশ্চয়ই, তোমার যা চাই একবার চেয়ে দেখো। পিঙ্কি বাটিটা নিজের হাতে নিয়ে বলে, বাটি, আমার রাবড়ি চাই। এই বলা মাত্র বাটি রাবড়িতে পুরো ভরে যায়। পিঙ্কি খুব খুশি হয় আর বলে, এটা তো দারুণ! এটা তো সত্যি জাদুর বাটি। আমি মাকে এটা দেখাবো। হ্যাঁ, আজ থেকে এই বাটি তোমার হলো। পিঙ্কি বাটিতে রাবড়ি নিয়ে ওখান থেকে চলে যায় আর দুজন ভূত নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কি ভালো মেয়ে ও। হ্যাঁ, ও আমাদের সব লাড্ডু দিয়ে দিল। এদিকে পিঙ্কি রাস্তায় এই ব্যাপারে খুশি যে ও ঋতুর জন্য রাবড়ি নিয়ে যাচ্ছে। ঋতুকে প্রথমে আমি রাবড়িটা খাওয়াবো, তারপরে এই বাটির কাছে লাড্ডু চাইবো, তারপর আমরা দুজনে লাড্ডুও খাবো। কিছুক্ষণ পর পিঙ্কি ঋতুর বাড়ি পৌঁছে যায়। ঋতু বলে, আরে পিঙ্কি, এটা কি এনেছো? রাবড়ি এনেছি, চলো খাওয়া যাক। আরে বাহ, আন্টি আজ রাবড়ি বানিয়েছেন? না, মা তো লাড্ডু বানিয়েছিল, রাবড়ি এই বাটিটা দিয়েছে। এটা কি বলছো? বাটি কখনো রাবড়ি দেয় নাকি? চলো আগে রাবড়ি খাই, তারপর বলছি। দুজন রাবড়ি খেয়ে নেয়। তারপর ঋতু বলে, রাবড়ি তো খেলাম, এবার তুমি যা বলছিলে যে এই বাটি রাবড়ি দিয়েছে সেটা করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখো, এখন আমি লাড্ডু চাইবো। তারপর পিঙ্কি বাটিটা হাতে নিয়ে বলে, জাদুর বাটি, তাড়াতাড়ি আমাকে লাড্ডু দাও। পিঙ্কির এটা বলতেই বাটিতে লাড্ডু এসে যায়। ঋতু দেখে মনে মনে ভাবলো, আরে এই বাটিটা তো দারুণ। আমি যদি এই বাটিটা পেয়ে যাই তাহলে দারুণ হবে। দুজনেই লাড্ডু খায়। তারপর ঋতু পিঙ্কিকে বলে, পিঙ্কি চলো কিছুক্ষণ শুয়ে নি, এখন খুব রোদ আছে, সন্ধেবেলা বাড়ি যেও। না না, মা খুব বকবে। আরে কিচ্ছু হবে না, রোদে শরীর খারাপ হয়ে যাবে। পিঙ্কি ঘুমিয়ে পড়ে। ও ঘুমিয়ে পড়তেই ঋতু উঠে যায় এবং বাটি বদলে দেয়। কিছুক্ষণ পর পিঙ্কি ঘুম থেকে উঠে পড়ে। আচ্ছা ঋতু, আমি আসছি, অনেক দেরি হয়ে গেল, মা বাড়িতে অপেক্ষা করছে। পিঙ্কি বাটিটা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। ঋতু মনে মনে বলে, জাদু বাটিটা তো আমার কাছে, এখন আমি যা ইচ্ছে চাইতে পারি। এদিকে পিঙ্কি বাটি নিয়ে বাড়ি চলে আসে। এসেই মাকে বলে, মা দেখো আমি কি পেয়েছি, একটা জাদুর বাটি। কি জাদু বাটি? হ্যাঁ মা, এই দেখো। পিঙ্কি বাটিকে বলে, জাদুর বাটি, মায়ের জন্য গরম গরম রাবড়ি দাও। বাটিতে কিছুই এলো না।
এ কি মনে হচ্ছে অন্য কিছু বলতে হবে। পিঙ্কি আবার বাটিকে বলল, জাদুর বাটি, আমার রাবড়ি চাই। কিন্তু এইবারও বাটি খালি রইল। আরে পিঙ্কি, তুমি কি করছো? বাটি থেকে রাবড়ি কি করে আসবে? মা, আমি সত্যি বলছি, এটা জাদুর বাটি। আমি নিজের কাছে রাবড়ি আর লাড্ডু চেয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। মনে হচ্ছে ওই ভূতগুলো আমাকে বোকা বানিয়েছে। আমার লাড্ডুও খেয়ে নিল আর আমাকে বোকাও বানালো। এবার আমি ওদেরকে ছাড়বো না। পরের দিন সকালে পিঙ্কি ওই গাছটার কাছে যায় যেখানে ওই ভূতেরা ছিল। পিঙ্কিকে দেখে দুজন ভূত গাছ থেকে বেরিয়ে আসে আর বলে, আরে তুমি এসেছো, তাহলে বলো বাটির জাদু কেমন চলছে? কেমন জাদু? তোমরা আমার লাড্ডু খেয়ে নিলে আর আমাকে একটা বাজে বাটি ধরিয়ে দিলে। আমার লাড্ডু ফেরত দাও। এটা কি বলছো তুমি? এখন পেটে চলে যাওয়া লাড্ডু কি করে ফেরত দেব? সেসব আমি জানি না। আমার লাড্ডু বের করো, না হলে আমি তোমাদের দুজনকে খেয়ে নেব। দুজন ভূত খুব ভয় পেয়ে যায় আর পিঙ্কিকে বলে, আরে আমাদের খেও না, আমরা তোমার লাড্ডু ফেরত দিয়ে দেবো, কিন্তু তার আগে বলো তুমি বাটি নিয়ে এখান থেকে কোথায় গেছিলে? আমি এখান থেকে বাটি নিয়ে আমার বান্ধবী ঋতুর বাড়ি গেছিলাম। ওর বাড়িতে একটু ঘুমিয়ে তারপর আমার নিজের বাড়ি ফেরত গেছিলাম। আচ্ছা, এখন বুঝেছি, তোমার বন্ধু তোমার বাটিটা চুরি করেছে। কি? যা ইচ্ছে বলো না, তোমরা আমাকে আবার বোকা বানাচ্ছো। সত্যি বলছি, আমরা মিথ্যে বলছি না। কিন্তু আমি আমার বান্ধবীকে ভরসা করি, ও এরকম কাজ কখনোই করবে না। তো ঠিক আছে, আমি তোমাকে এই লাঠি দিচ্ছি, এটা তোমার বন্ধুর বাড়ি নিয়ে যাও আর একে শুধু বলবে, যাও লাঠি নিজের জাদু দেখাও, তারপর দেখো তুমি তোমার জাদু বাটি ফেরত পেয়ে যাবে। পিঙ্কি লাঠি নিয়ে ঋতুর বাড়ি যায় আর বাইরে থেকেই ডাকে, ঋতু, কোথায় তুমি? একবার বাইরে এসো। ঋতু বাইরে আসে আর পিঙ্কিকে বলে, কি হয়েছে? আমি জানতে পেরেছি তুমি আমার জাদুর বাটি চুরি করেছো। চলো আমার জাদুর বাটি ফেরত দাও। আরে না পিঙ্কি, আমি তোমার বাটি চুরি করিনি। ঠিক আছে, সেটা এক্ষুনি ধরা পড়বে। এই বলে পিঙ্কি লাঠিকে বলে, জাদুর লাঠি, যাও তোমার খেলা দেখাও। এটা বলতেই লাঠি ঋতুকে মারতে থাকে। ঋতু এদিক ওদিক পালাতে থাকে আর চিৎকার করতে থাকে, কিন্তু লাঠি ওকে মারতেই থাকে। আমাকে বাঁচাও পিঙ্কি, আমাকে ক্ষমা করে দাও। পিঙ্কি, আমি তোমার বাটি ফেরত দিয়ে দিচ্ছি, তুমি এই লাঠিটাকে থামাও, বাঁচাও। জাদুর লাঠি, থেমে যাও। লাঠি থেমে যায়। ঋতু পিঙ্কিকে জাদুবাটি ফেরত দিয়ে দেয়। পিঙ্কি খুশি হয়ে বাড়িতে ফিরে আসে আর তারপর নিজের মাকে বলে, মা, আমি বলেছিলাম না এটা জাদুর বাটি। আরে বাবা, তুমি আবার ওইসব শুরু করলে? দাঁড়াও মা, তুমি শুধু দেখো। তারপর পিঙ্কি বাটি থেকে রাবড়ি বের করে দেখায়। তখন তার মা দেখে খুশি হয়। দেখেছো মা, এটা জাদুর বাটি। আরে হ্যাঁ, তাই তো, এটা তো সত্যি সত্যি জাদু। কিন্তু তুমি এটা কোথায় পেলে? পিঙ্কি ওর মাকে সব কথা খুলে বলে, কি করে ওই ভূতেরা ওকে জাদুবাটি দিয়েছিল। জাদুবাটি নিয়ে পিঙ্কি আর সীমা খুব খুশি হয়।